সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। এদিন দলীয় প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন ঘাটালে লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ভারতী ঘোষ। বৃহস্পতিবার পাঁশকুড়ার গোপালনগর এলাকাতে প্রচারের সময় মাইসররা গ্রামের কাছে কয়েকজন তাকে ঘিরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। সোনা কেলেঙ্কারি অভিযোগ তুলে বিক্ষোভকারীরা ভারতী ঘোষের শাস্তি দাবি করেন। ভারতী ঘোষ গো ব্যাক স্লোগান দিতে দেখা যায় বেশ কয়েকজনকে। এ নিয়ে উত্তেজনা ছড়ায় ওই এলাকাতে। ভারতী ঘোষের এক নির্বাচনী সহযোগীর গাড়িতেও হামলা হয় বলে অভিযোগ। তার গাড়ির কাছ লক্ষ্য করে ঢিল মারা হয়। এই নিয়ে বিজেপির সমর্থক ও বিক্ষোভকারীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। তারপরে গাড়ি থেকে নেমে এসে পড়ে রাস্তায় বসে পড়েন বিজেপির লোকেরাও। এর জেরে যানজট সৃষ্টি হয় যশ আর মাইসেরা রাস্তায়। পূর্ব মেদিনীপুর জেলার এই এলাকা পড়ে ঘাটাল লোকসভা কেন্দ্রের মধ্যে। ভারতী ঘোষের অভিযোগ, এলাকার তৃণমূল কংগ্রেসের লোকেরা স্থানীয় মানুষদের নিয়ে এদিন অশান্তি পাকিয়েছে। আমরা আগে থেকে অনুমতি নিয়ে প্রচারে এসেছিলাম। স্থানীয় তৃণমূলের দুষ্কৃতীরা মিলিত হয়ে স্থানীয় মানুষদের নিয়ে অশান্তি সৃষ্টি করলো কেন, তার তদন্ত চাই। যারা এই কাজ করেছে, যারা তাদের পেছনে আছে, তাদের সবাইকে গ্রেফতার করতে হবে বলে দাবি করেন ভারতী ঘোষ। তবে তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। পাঁশকুড়ার তৃণমূল কংগ্রেস নেতা কুরবান শাহ বলেন, দলের কর্মীরা কেউ এর সাথে যুক্ত নেই। ভারতী দেবী পশ্চিম মেদিনীপুর এসপি থাকাকালীন সাধারণ মানুষের উপর অনেক অত্যাচার করেছিলেন। তিনি অনেক কেলেঙ্কারির সাথে জড়িত। এরকম একজন এলাকাতে ভোট চাইতে এলে সাধারণ মানুষ তার প্রতিবাদ জানিয়েছে। এই নিয়ে তিনবার আমার উপর হামলা হলো, তিনবার। এই সরকারের কোনো লজ্জা নেই। আমি এর আগেও বলেছি, এই সরকার ভোট লুট করে থাকতে চাইছে। আমি ঘরে ঘরে যাচ্ছি, আমি ঘাটাল পার্লামেন্টারি কনস্টিটিউয়েন্সি প্রত্যেকটা ঘরে ঘরে যাচ্ছি। আজকে আমি ওয়েস্ট পাঁশকুড়া, এই যে মাইসোরা অঞ্চলটা, এই অঞ্চলে ঘরে ঘরে লোক বলছে যে ভোট লুট হয়েছে। পঞ্চায়েতের সময় তারা বেরোতে পারেনি এবং কুরবান শাহ নামে একটা গুন্ডা এদের ভয় দেখিয়েছে এবং এদের বাড়িতে গিয়ে লুটপাট করেছে। কারোর পা ভেঙেছে, কারো হাত ভেঙেছে। প্রচন্ড ভয়ে মানুষ অস্থির হয়ে রয়েছে। এখান দিয়ে আমি যাচ্ছি, মানুষকে আমি নির্ভয় দিচ্ছি যে আপনারা বেরিয়ে আপনাদের মতদান করুন। এটা নয় যে আমাকে ভোট দেবেন, আমি তা বলছি না। আমি বলছি ভোটাধিকার মৌলিক অধিকার। আপনারা বাড়ি থেকে বেরিয়ে ঠান্ডা মাথায় নিশ্চিন্তে সুরক্ষার সঙ্গে ভোটটা দিন। ওরা বলছে আমরা বাড়ি থেকে বেরোতে পারছি না। কুরবান শাহ একদম ভয়ঙ্কর গুন্ডা যে আমাদেরকে অ্যাটাক করে ভয় দেখিয়ে রেখে দিয়েছে। এই অবস্থায় হঠাৎ আমার গাড়ি এই যে তিনবার হলো ঘিরে ফেললো। আজকে যখন আপনি আসছিলেন প্রার্থীদের সঙ্গে কথা বলতে আসছিলেন, ঠিক আজকে এখানে আসার পর কি পরিস্থিতি? আমার কনভেনারের গাড়ি আটকে দিল, ভেঙে দিল। দেখুন কনভেনার মানে কি? কনভেনার মানে যে ইলেকশন পরিচালনা করে তাকে ভয় দেখাচ্ছে, তার গাড়ি ভেঙে দিয়েছে। আমার ইলেকশন এজেন্টকে আবার অ্যাটাক করেছে, আমাকে অ্যাটাক করেছে, কালো ফ্ল্যাগ ডিমনস্ট্রেট করছে কতগুলো গুন্ডা বাহিনী। 4-5টা ছেলে আমি দেখলাম কুরবান শাহ দলে তারা পরিচিত। মানে এটা কোন দলে? এটা টিএমসি দল, তৃণমূলের গুন্ডা। এটা আমি নির্বাচন কমিশনকে জানাচ্ছি যে নির্বাচন কমিশন যদি এই পদক্ষেপ না নেয় তাহলে কিন্তু আমরা এবারে বিক্ষোভ অবস্থানে যাব। আমাদের উপায় নেই। আমরা গণতান্ত্রিক একটা পরিবেশে আমরা প্রচার মাধ্যম করতে চাইছিলাম, কিন্তু আমরা দেখছি যে 3-4 বার 5 বার করে এইভাবে যদি অ্যাটাক হয়, এইভাবে যদি প্রচার করতে না দেওয়া হয়, অন্যদিকে সুপ্রিম কোর্টে গিয়ে ভালো সাজছে, বলছে ভারতী ঘোষ বদমাশ, আর এখানে আমাকে মারার চেষ্টা করছে। এই দ্বিচারিতা একমাত্র তৃণমূল সরকার করতে পারে। কেন কি এই সরকার এবং তার মন্ত্রী এবং তার সন্ত্রী সাধারণ মানুষের টাকা মেরে বড় লোক হয়েছে, সবাই জানে। A to Z আজকে সাধারণ মানুষ এসে বাড়ি আপনি কি করবেন আজকে? আমি তো বসে আছি, আমি এখানে বসে থাকবো যতক্ষণ না এসপি আসেন। আমি বসে থাকবো। কেন এটা হলো? কেন পুলিশ থাকবে না? কেন প্রচার তো আমি তো পারমিশন নিয়ে করছি, কেন সুরক্ষা দেবে না? একই জিনিস কেন বারবার হবে? হেনস্থা করা হয়েছে, কোনো রকম মারধর করেছে বা হেনস্থা করা হয়েছে? চেষ্টা করেছিল কিন্তু আমার গাড়ি যে পারেনি, ঠেলাঠেলি করেছিল। আপনাকে আপনার গাড়ি ভাঙচুর করেছে? হ্যাঁ, দুটো গাড়ি ভাঙচুর করেছে।